৩রা জানুয়ারি ২০২৬ বিশ্বের নজর কেড়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে। আজ আমরা জানব কেন এবং কী ঘটেছে। ট্রাম্প দাবি করেছেন এই অভিযানের মাধ্যমে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। রাজধানী ক্রাকাসে বিস্ফোরণ, বিমান হামলা এবং সামরিক কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো সরকার মাদক পাচার, তেল রিজার্ভের অবৈধ ব্যবহার এবং আন্তর্জাতিক অপরাধে জড়িত। রাশিয়া, ইরান ও কিউবা এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে। অন্যদিকে কিছু দেশ এটিকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্বব্যাপী তেলের বাজারে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য হিসেবে বলেছে অপরাধ মোকাবেলা, রাজনৈতিক চাপ এবং ভেনেজুয়েলার সরকার পরিবর্তন। হামলার ফলে দেশটি এখন গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে। এই ঘটনা এখনো খুবই গতিশীল। বিশ্ব উন্মুখ নজর রাখছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের এই সংঘর্ষের দিকে। যদি ভিডিওটি তথ্যবহুল লাগলো, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।